একজন মধ্যবিত্ত পরিবারের বউ কখনো তার মনের সবটুকু ইচ্ছা পূরণ করতে পারে না। স্বাদ থাকলেও সাধ্য থাকে না। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি রুমা। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই প্লিজ সবার উদ্দেশ্য বলছি, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। চলতেছে পবিত্র মাহে রমজান, তাই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রইল। এটাই কামনা করি আল্লাহ পাকের দরবারে আমি নিজে সহ সবাই যাতে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে 30টা সিয়াম পালন করতে পারে, এটাই কামনা করি। আর বেশি বেশি করে যাতে আমল করতে পারে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে সবগুলা রোজা পালন করতে পারি। ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা থেকে, যেহেতু আজকে প্রথম রমজান আমাদের বাংলাদেশে। তো রমজান তো চলতেছে, এটা কিন্তু তার আগের দিনের ভিডিও। তো কি আছে, কোথায় গেলাম, কি কেনাকাটা করলাম, সব কিছু আপনাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করলাম। আসলে আমাদের মধ্যবিত্ত ঘরের বউরা কখনো নিজের সবটুকু ইচ্ছা পূরণ করতে পারে না। তবে ছোট ছোট যে সমস্ত ইচ্ছাগুলো আছে ওগুলা পূরণ করার মতো সামর্থ্য আমাদের আছে। বড় ইচ্ছা কখনো আমরা পূরণ করতে পারি না। যদি পূরণ করে তাহলে কিন্তু চারিদিকে আমাদেরকে অনেক বেশি হিমশিম খেতে হয়, কারণ স্বামীর ইনকামের উপর ডিপেন্ড করে আমাদের ইচ্ছে পূরণগুলা। আর তাছাড়া আমরা নারীরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আর কথাই নাই। ওই নারীকে পুরোপুরি ডিপেন্ড করতে হয় তার স্বামীর উপর। তাই প্রত্যেক নারীকে কিছু না কিছু হাতের কাজ জানা রাখা ভালো আমি মনে করি। যেমন সেলাইয়ের কাজ, গুজরাটি কাজ আছে না, নারীদের ঘরে বসে অনেক কাজ করা যায়। যাই হোক, এখানে আজকে প্রথম রমজানের সেহরির জন্য আমি যা রান্না করব সব কিছুই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতেছি। আজকে একটা জায়গায় যাব। সকালবেলা ঝাড়ু দেওয়া, মোছামুছির কাজগুলা শেষ করে আরও অফ ক্যামেরা তো অনেক কাজ করেছি, ধোয়া ফালা সব কিছু করে এখন চলে এসেছি রান্না করতে। এই তো রান্না করব আজকে প্রথম রমজানের জন্য, সেহরির জন্য করলা ভাজি করব আর আলুর সাথে দেব একটা। এগুলো আমি রাতে কুচিয়ে রেখেছি। আর সেই সাথে দেখতেছেন পলি ব্যাগের মধ্যে এক পলি ভালোবাসা, এগুলো হলো আমার মা আমার জন্য কুমড়ো শাক পাঠিয়েছে। আসলে লাউ শাক, কুমড়ো শাক এগুলো আমি ভীষণ পছন্দ করি। আমার ভাগ্নে গিয়েছিল আমার বাবার বাড়িতে, তো মা আমার জন্য একেবারে কেটে বেছে পরিষ্কার করে কুমড়ো শাক পাঠিয়েছে। আসলে মা তো মার কোনো তুলনা নেই। এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন শুধুমাত্র শাক, কিন্তু আমার চোখে আমি এখানে সবটুকু মায়ের ভালোবাসা দেখতেছি। বেঁচে থাকুক পৃথিবীর সকল মা, সে সাথে বাবা। যদিও আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তো পৃথিবীর সকল বাবা মার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। বেঁচে থাকুক পৃথিবীর সকল মা সুস্থ স্বাভাবিকভাবে। এই যে শাকগুলা পাঠিয়েছে এগুলা আমি রান্না করব সিমের বিচি দিয়ে। দেখুন আমার মা সিমের বিচিগুলো আমার জন্য একেবারে খোসা ছাড়িয়ে পাঠিয়েছে, কারণ মা জানে আমি কেটে বেছে পরিষ্কার করে খেতে পারবো না। কারণ আমার মা জানে মায়ের নাতনি অনেক বেশি দুষ্টুপনা করে, সেই জন্য আমি এগুলা কেটে পরিষ্কার করে অনেকটা সময় লেগে যাবে। আমার মা সবটুকু রেডি করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আসলে এভাবে সব সময় আমাদের বাড়িতে শাক সবজি ফলমূল অনেক কিছু পাঠায় আমার মা, তো তেমনভাবে কখনো আমি ভিডিওতে শেয়ার করিনি। আজকে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে আমার মায়ের ভালোবাসা। আসলে মা তো মায়ে, আমার মনে হয় পৃথিবীর সকল মায়ে এমন। তো যাই হোক, এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। ফ্রিজে শুধুমাত্র একটা ইলিশ মাছ ছিল শেষবারের মতো, তো সেই মাছটা বের করে নিয়েছি। সাথে করলা ভাজি আর আমার মায়ের পাঠানো শাক রান্না করব কাঁচা সিমের বিচি দিয়ে। আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন
প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থেকে যাবেন। আমি ডিটেলসে কিন্তু রান্নাটা শেয়ার করে নিই। এই তো দেখুন, রান্নাটা আমি অলরেডি করে নিয়েছি। এখন গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নেব, তারপর একটা জায়গায় তো যাব, সেই জন্য আর ডিটেলসে শেয়ার করে নিই। এই যে কুমড়ো শাক দেখতেছেন, বিশ্বাস করুন দেখতে যদিও অতটা সুন্দর নয়, তবে খেতে এত বেশি মজা হয়েছে কি বলবো। আসলে যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা নিশ্চয় জানেন। এই তো সরাসরি চলে এসেছি একেবারে আমরা আমাদের এলাকার যে দোকান আছে আর কি, ওখানে চলে এসেছি, কারণ কিছু টুকিটাকি জিনিস লাগবে, যেহেতু রমজান এসে গিয়েছে। তো রমজান উপলক্ষে ভাবলাম ঘরের জন্য কিছু জিনিস কিনে নিই। আসলে আমরা মধ্যবিত্ত ঘরের বউরা ইচ্ছা থাকলেও বড় ইচ্ছা পূরণ করতে পারে না, তাই নিজের সাধ্যের মধ্যে কিছু জিনিস কেনাকাটা করে নেব। রমজানের জন্য কিছু কেনাকাটা করতে হবে, সেই সাথে চলে এসেছি কোকারিজ দোকানে। সামান্য পরিমাণ জিনিস লাগবে, সেই জন্য। বেশি দামি জিনিস কিনতে পারবো না ভাই, আমি গরিব মানুষ। যাই হোক, যাই আছে আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আজকে বাইরে এসেছি, মূলত ব্যাংকে এসেছি। তো ব্যাংকের কাজ সেরে আমি চলে এসেছি দোকানে। আমার মেয়ে কিন্তু বিরক্ত হয়ে গেল, কান্নাকাটি করতেছে, আপনারা দেখে নিচ্ছে, বুঝতে পারছেন। তো কেনাকাটা করে এখন চলে এসেছি। আচ্ছা দেখুন, এই যে সুন্দর বলতে পারেন দৃশ্যটা, এটা হলো আমাদের স্কুল আর কলেজ। আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করেছি। এই যে কলেজ ঘিরে যে কত স্মৃতি আছে কি বলবো, সবটুকু এখন চোখের মধ্যে জল করতেছে। এই তো সুন্দর এই কলেজটি হলো আপনাদের আপুদেরই কলেজ। এই কলেজে আমরা পড়াশোনা করেছি, সেই সাথে স্কুলও দেখিয়েছি, একেবারে পাশাপাশি স্কুল আর কলেজ। তবে এই কলেজটা অনেক বেশি উন্নতি হয়েছে, কারণ আমরা তো 13 বছর আগে গিয়েছি, তখন কিন্তু অতটা সুন্দর ছিল না, তবে এখনও অনেক বেশি সুন্দর করেছে। আসলে সময়ের সাথে সাথে তো সব কিছুর পরিবর্তন হয়, সব কিছু আপডেট হয়। তো তেমনিভাবে আমাদের স্কুল কলেজ দুটোই কিন্তু অনেক বেশি সুন্দর করেছে। এখানে একটা অনুষ্ঠান চলতেছে, তো ওখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন লোকজন আছে, ওখানে একটা অনুষ্ঠান চলতেছে, আমরা কিন্তু দেখেছিলাম, দূর থেকে আমি ভিডিও করেছি। এখানে হয়তো বা অনেকে বলবেন আপনি স্কুল কলেজে কেন গেলেন। আসলে আমি যে বাজারটাতে গিয়েছি ওটা হলো আমাদের একেবারে কলেজের পাশে। তো যে জায়গাতে আমরা নাস্তা করেছিলাম আমাদের কলেজ ক্যান্টিনে গিয়েছি বলতে পারেন, ওখান থেকে, সেই জন্য ভিডিওটি করা। যাই হোক, এখন সরাসরি চলে এসেছি আমি বাড়িতে। তারপরের দিনে ভিডিও, এর মধ্যে কিন্তু অনেক কাজ করেছি, আরও কিছু জায়গায়ও গিয়েছি, সবটুকু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যেগুলো আমার একেবারে বিশেষ প্রয়োজন ওই জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার কালার র্যাক্সিন। টেবিলের মধ্যে যে র্যাক্সিনটা আছে ওটা কেমন জানি একেবারে ডিসকালার হয়ে গেল, সেই জন্য ভাবলাম একটা নতুন নিয়ে আসি। রমজান মাসে নিজের কাছেও ভালো লাগবে, নতুনত্বর ছোঁয়া থাকবে। আর সেই সাথে নিয়ে এসেছি একটা বেডশিট ঝাড়ু। এই তো আসলে এটা আমি নিয়েছি অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্য। আমার মেয়ে বিছনা ঝাড়ু, ফুলের ঝাড়ু সব কিছু দিয়ে শুধু ঘর ঝাড়ু দেয়। তো ভাবলাম এই প্লাস্টিকের এটা যদি নিয়ে দিই তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কারণ একটা শলা যদি গায়ে গেঁথে যায় বা চোখও লেগে যেতে পারে, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। তবে দুর্ভাগ্যের বিষয়, আমার মেয়ে কিন্তু এই ঝাড়ুটা টোটালি হাতে নেয় না। প্রথম মনে হয় 30 মিনিটের মতো রেখেছে, তারপর থেকে কিন্তু উনি ফেলে দেয়। সাবেক যে শলা আর ঝাড়ু ওগুলা নেই। এই তো এই জিনিসগুলো আমি কেনাকাটা করেছি, দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ, যে জিনিসগুলো খুবই প্রয়োজন ওগুলো কিনেছি। আরেকটা নিয়েছি পাতিল, ভাত রান্নার জন্য একটা পাতিল নিলাম। আরও কিছু জিনিস নিয়েছে, আসলে ভিডিও করার সময় ওই জিনিসগুলো সামনে ছিল না, সেজন্য রমজানের জন্য কিছু মশলাপাতি কিনেছিলাম আমি।
ওই যে বললাম না, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। দোকানে গেলে কিন্তু অনেক কিছু আমাদের পছন্দ হয়, চাইলেও কিন্তু সব কিছু কিনতে পারি না। মাথা কিন্তু ঘুরপাক খায়। যদি আমি এই জিনিসটা কিনে নিয়ে যেতে পারবো, তবে পরবর্তীতে কিন্তু টাকার জন্য আমাকে হিমশিম খেতে হবে। এসব কথা ভেবে ভেবে কিন্তু আর অত বেশি দামি জিনিস কিনি না। তবে যেটা নিজের প্রয়োজন মনে করি সেটা কিন্তু না কিনে রাখি না। এখানে আপনারা দেখতে পেলেন একটা কলমদানি। যাই হোক, আমি তো এখন আর স্টুডেন্ট না, তো কলম সাজিয়ে রাখার মতো। এই যে কলমদানিটা দেখতেছেন, এটার মধ্যে কিন্তু আমি চামচ রাখবো, বিভিন্ন প্রকারের ছোট বড় চামচ। এর আগেও কিন্তু আপনাদের ভাইয়া একটা এনেছিল, সেটা আমার পছন্দ হয়নি। তো পরবর্তীতে আমি একটু ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন আমার ব্রাশ আর সেন্সুডেন্ট দুইটাই আছে। ওটা কিন্তু সুন্দর ছিল, তবে একটু ছোট, কেন জানি আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই চামিচ বা ছুরি এগুলো রাখার জন্য। তো যাই হোক, আমার কাছে এটা ভালো লেগেছে, আমি সেটা নিয়ে এসেছি। আর কিছু সবজি নিয়ে এসেছি, যেগুলো তো আমাদের রমজানের লাগবে, সেজন্য। এটাই ছিল আমার মতো মধ্যবিত্ত ঘরের বউয়ের খুবই সামান্য পরিমাণ অল্প দামি শপিং। বেশি দামি শপিং কিন্তু আমাদের ভাগ্যে জুটে না কখনো। জানি না আল্লাহ পাক কখনো ভাগ্যে রেখেছে কিনা। যাই হোক, তবুও কিন্তু শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ। আরও নিয়ে এসেছি কিছু ফল। তো কিছু ফলের মধ্যে খুবই অল্প অল্প করে নিয়ে এসেছি, আসলে খাওয়া হয় না, নষ্ট হয়ে যাচ্ছে। আর তাছাড়া যেহেতু রমজান চলে এসেছে, তো গরমও পড়তেছে, সেই জন্য আমি খুবই অল্প অল্প করে ফল নিয়ে এসেছি। ছোট বাবু আছে, বাবুকেও একটু একটু করে দেব। আর বিশেষ করে এখানে আনার নিয়ে এসেছি আমার নিজের জন্য। আমার মেয়ে আনার একেবারে খায় না বললেই চলে, কারণ আমি রমজানের মধ্যে দই চিড়া খেতে ভীষণ পছন্দ করি। যদিও আমি দধিটা পাইনি, দই চিড়ার সাথে যদি একটু আনার দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। জানি না কার কার পছন্দ, তবে আমার পছন্দ, যদিও আমি দধি আনতে পারিনি। যাই হোক, এই ছিল আমার আজকের কেনাকাটা আর খুবই সামান্য পরিমাণ শপিং। কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। এটাই কিন্তু আপনাদের ভাইয়া এনেছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, সেই জন্য আমি একটা নতুন দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, একটু বড় সাইজের, এটাই নিয়ে এসেছি। আমার ভিডিও বা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার অনেক আপুরা কিন্তু ইচ্ছে করে নাকি জানি না, প্রথম যে ভিউটা আসে সেই ভিউর লাইকটাই আসে না। যাই হোক, কী বলবো, দুঃখের বিষয়, হয়তো বা ভুলে দেয় না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার রমজান অনেক বেশি সুন্দর এবং স্বাভাবিক কাটুক, এটা দোয়া করি। আসসালামু আলাইকুম।